নমস্কার সবাইকে। আজ আমরা শিখব কিভাবে সুইচ এবং এলইডি সংযোগ করে ফ্লিপ ফ্লপ আইসি আরএস ডিটি জেকে এমএসজেকে এর ট্রুথ টেবিল যাচাই করতে হয়। ভিডিওটি দুটি ভাগে বিভক্ত। পার্ট 1 এ পিনের বিশদ বিবরণ থাকবে, কিভাবে আরএস এবং ডি ফ্লিপ ফ্লপ তৈরি ও যাচাই করা যায়, এবং বাকি অংশ পার্ট 2 এ থাকবে। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন আরএস ডি টি জেকে এবং এমএসজেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দিয়ে তৈরি এবং যাচাই করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি করার জন্য প্রয়োজনীয় সমস্ত টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। ডিজিটাল ট্রেইনার কিট ইউজার ম্যানুয়াল সহ আইসি 74HC00 কোয়াড ন্যান্ড গেট, সাথে ডেটাশিট 2 নম্বর। আইসি 74LS10 3 ইনপুট ন্যান্ড ডেটাশিট সহ। আইসি MC74HC73 ডুয়েল জেকে ফ্লিপ ফ্লপ ডেটাশিট সহ। আইসি 74LS76 JKFF ডেটাশিট সহ। মেল থেকে মেল জাম্পার ওয়্যারের যেমন প্রয়োজন। ম্যাগনিফাইং লেন্স। প্রথমে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করা যাক। ফ্লিপ ফ্লপ হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক বিল্ডিং ব্লক, যা ক্রমিক সার্কিট বাইনারি তথ্য সঞ্চয় এবং ম্যানিপুলেট করার ক্ষমতা প্রদান করে। কম্পিউটার সিস্টেম ফ্রিকোয়েন্সি ডিভাইডার, ডেটা স্টোরেজ, রেজিস্টার, কাউন্টার এবং অন্যান্য অনুক্রমিক লজিক সার্কিটের মেমরি উপাদান সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। আসুন ন্যান্ড লজিক গেট আইসি 7400 এর পিনের বিশদ আলোচনা করি। এই আইসিটি একটি 14 পিন ডিপ এবং 4টি ইন্ডিপেন্ডেন্ট গেটে আসে। 4টি ন্যান্ড গেটের প্রতিটিতে 2টি ইনপুট এ এবং বি এবং একটি আউটপুট ওয়াই রয়েছে। পিন 7 হল গ্রাউন্ড। পিন 14 হল +5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই। পিন 1 এবং 2 হল ইনপুট। পিন 3 হল করসপন্ডিং আউটপুট। পিন 4 এবং পিন 5 হল ইনপুট। পিন 5 হল করসপন্ডিং আউটপুট। পিন 9 এবং 10 হল ইনপুট। পিন 8 হল করসপন্ডিং আউটপুট। পিন 13 এবং 12 হল ইনপুট। পিন 11 হল করসপন্ডিং আউটপুট। আজকের অনুশীলনের জন্য আমরা 4টি ন্যান্ড গেট ব্যবহার করতে যাচ্ছি। আরএস রিসেট এবং সেট ফ্লিপ ফ্লপ সার্কিট নির্মাণ এবং ট্রুথ টেবিলের যাচাইকরণ। একটি ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে ন্যান্ড গেট আইসি শনাক্ত করুন, যে 7400 আইসি এর শীর্ষে মুদ্রিত হয়। আইসি এর পিনগুলি ভাঙা বা ক্ষতিগ্রস্ত হয় না তা পরীক্ষা করুন। পিন নম্বর শনাক্ত করুন। আইসি এর 1 পিন নম্বর নির্দেশ করতে এটিতে একটি ছোট্ট খাঁজ বা বিন্দু থাকতে পারে। 1 ডিজিটাল ট্রেইনার কিট ব্রেডবোর্ডের ওপরে সঠিক অবস্থানে আইসি সঠিকভাবে সারিবদ্ধ হয়েছে তা নিশ্চিত করুন। সিন 1050_1.1_5_2 ব্রেডবোর্ডে আইসি এর পিনের উভয় লাইন আলতো করে ঢোকান। নিশ্চিত করুন যে প্রতিটি পিন একটি পৃথক গর্তে যায়। সতর্কতা অবলম্বন করুন
যাতে পিনগুলি বাঁকানো না হয় বা সেগুলিকে গর্তে না ফেলে। কালো এবং লাল রঙের জাম্পার ওয়্যার ব্যবহার করে যথাক্রমে পিন নম্বর 7 কে মাটিতে এবং পিন নম্বর 14 থেকে +5 ভোল্ট সরবরাহ করুন। জাম্পার ওয়্যার ব্যবহার করে পিন 2 এবং 4 সংযুক্ত করুন এবং ডিজিটাল ট্রেনার কিটেই ক্লক ইনপুটের সাথে সংযোগ করুন। ইনপুট টগল সুইচ থেকে আইসিতে রিসেট আর ইনপুট হিসাবে পিন নম্বর 1 সংযোগ করুন। ইনপুট টগল সুইচ থেকে আইসিতে সেটগুলি ইনপুট হিসাবে পিন নম্বর 2 সংযুক্ত করুন। জাম্পার ওয়্যারের সাহায্যে সার্কিট ডায়াগ্রাম অনুসারে 3 থেকে 9, 6 থেকে 13, 10 থেকে 11, 12 থেকে 8 পিনগুলি সংযুক্ত করুন। 8 এবং 11 পিনগুলিকে ট্রেনার কিটে অন্তর্নির্মিত আউটপুট এলইডি এর সাথে কিউ হিসাবে এবং সার্কিট ডায়াগ্রাম অনুসারে সংযুক্ত করুন। +5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। সুইচ পজিশন 1 হাই এবং 0 পজিশন কম। ট্রুথ টেবিলতে দেওয়া এস সেট এবং আর রিসেটে বিভিন্ন ইনপুট প্রয়োগ করুন এবং করসপন্ডিং আউটপুট স্তর এবং উভয় এলইডি এর অবস্থা রেকর্ড করুন। এলইডি অন মানে 1 এবং অফ মানে 0। ইনপুট 00, ক্লক পালস 1, আউটপুট 01, নো স্টেট। ইনপুট 01, ক্লক পালস, আউটপুট 10, সেট। ইনপুট 10, ক্লক পালস, আউটপুট 01, রিসেট। এইভাবে এস এবং আর এ বিভিন্ন ইনপুটগুলির জন্য করসপন্ডিং আউটপুট এলইডি কিউ এবং কিউ বারের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে এবং একটি ট্রুথ টেবিল দিয়ে ফলাফল যাচাই করতে পারে। সিন 1050_1.1_6_2 উভয় আইসি এর পিন 7 এবং 14 যথাক্রমে গ্রাউন্ড এবং +5 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত করুন। প্রথম আইসিতে জাম্পার ওয়্যার ব্যবহার করে পিন 1, 2 কানেক্ট করুন। তাদের পরবর্তী আইসি এর পিন 1 এ কানেক্ট করুন এবং ওয়্যার পর ডি ইনপুট হিসাবে টগল সুইচ ইনপুট করুন। জাম্পার ওয়্যার ব্যবহার করে দ্বিতীয় আইসি এর 2, 4 পিন সংযুক্ত করুন এবং ট্রেনার কিটে ক্লক ইনপুটের সাথে সংযোগ করুন। প্রথম আইসি থেকে সিন 1050_1.1_6_2 উভয় আইসি এর পিন 7 এবং 14 যথাক্রমে গ্রাউন্ড এবং +5 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত করুন। প্রথম আইসিতে জাম্পার ওয়্যার ব্যবহার করে পিন 1, 2 কানেক্ট করুন। তাদের পরবর্তী আইসি এর পিন 1 এ কানেক্ট করুন এবং ওয়্যার পর ডি ইনপুট হিসাবে টগল সুইচ ইনপুট করুন। জাম্পার ওয়্যার ব্যবহার করে দ্বিতীয় আইসি এর 2, 4 পিন সংযুক্ত করুন এবং ট্রেনার কিটে ক্লক ইনপুটের সাথে সংযোগ করুন। প্রথম আইসি থেকে দ্বিতীয় আইসিতে পিন 5 এ পিন 3 কানেক্ট করুন। দ্বিতীয় আইসিতে জাম্পার ওয়্যার ব্যবহার করে দ্বিতীয় আইসিতে 3 থেকে 9, 6 থেকে 13, 10 থেকে 11, 12 থেকে 8 পিনগুলো সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কিউ এবং কিউ বার হিসাবে ট্রেনার কিটে অন্তর্নির্মিত আউটপুট এলইডির সাথে পিন 8 এবং 11 সংযুক্ত করুন।
+5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন এবং টগল সুইচটি পরিচালনা করুন। অবস্থান 1 হাই এবং অবস্থান 0 লো এলইডিস পর্যবেক্ষণ। এলইডিস অন মানে 1 এবং অফ মানে 0। ট্রুথ টেবিলতে দেওয়া ডি ফ্লিপ ফ্লপ এ বিভিন্ন ইনপুট প্রয়োগ করুন এবং ফ্লিপ ফ্লপের কিউ এবং কিউ বারে করসপন্ডিং আউটপুট স্তর এবং এলইডি এর স্থিতি যাচাই করুন। এইভাবে আমরা ন্যান্ড গেট আইসি 7400 এর পিনের বিবরণ নিয়ে আলোচনা করেছি এবং ট্রুথ টেবিলের সাহায্যে আউটপুট তৈরি ও যাচাই করেছি।